আজকের এই মানববন্ধন কর্মসূচির এনায়েতপুর থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এখানে উপস্থিত আমার এনায়েতপুর থানা ছাত্রদলের 4টি ইউনিট এবং আমার ইউনিয়ন ছাত্রদল, কলেজ ছাত্রদল এবং সামনে উপবিষ্ট জাতির বিবেক জাগ্রত সমাজ সাংবাদিক ভাইরা, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এনায়েতপুর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও বন্ধুগণ, গত আগস্টের 5 তারিখে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। শুধু ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমেই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন পর্যন্ত ঠিক হয়নি। এখন এই শেখ হাসিনার নির্দেশেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে এই শেখ হাসিনার নির্দেশেই, তার ওই কুচক্রী মহলের নির্দেশেই আজকে বাংলাদেশে খুন, সন্ত্রাস, রাহাজানি এবং ধর্ষণের মতো একটি কুসংস্কার কাজ বাংলাদেশে হচ্ছে। আমি মনে করি ভারতে বসে এই শেখ হাসিনার ডাইনি প্রেতাত্মা তা ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছে। আমাদের দেশের মমতাময়ী মা, আমাদের দেশের এই যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটি সেক্টরে এই হাসিনার নির্দেশে তার ছাত্রলীগ যুবলীগ তার লেলিয়ে দিয়েছে। খুন, গুম, ধর্ষণের মতো কাজ তারা চুপি চুপি করে যাচ্ছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা ইতিমধ্যে অবজার্ভ করতেছি। আমরা ঠিক যেমন 5 তারিখের আগে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলাম, ঠিক একইভাবে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ঠিক আবারও মাঠে নামতে আমরা প্রস্তুত আছি। এই সরকারকে আমরা একটি বার্তা দিতে চাই, এনায়েতপুর থানা ছাত্রদলের থেকে একটি বার্তা দিতে চাই। আপনারা নির্বাচন যত বিলম্বিত করবেন এই দেশে তত ধরনের রাহাজানি বাড়বে। আপনারা অতি দ্রুত, অতি সংক্ষেপে ন্যূনতম সংস্কার করে আপনারা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। বলে দেশে শান্তি ফিরে আসবে না, ওই ডাইনি এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের বন্ধু সংগঠন তারা আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উৎসাহ প্রোপাগান্ডা রটাচ্ছে ফেসবুকের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, আমরা এনায়েতপুরে কিন্তু দেখেছি আপনাদের অবস্থানটা কোথায় ছিল। গত আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা আপনাদের পাই নাই। এই এনায়েতপুরে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা ওপেনে মাঠে আন্দোলন সংগ্রাম করে গেছে। আপনারা কোথায় ছিলেন? আমরা গুপ্ত সংগঠন মানি না। আমরা ওপেন রাজনীতি করতে চাই। ওপেন রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আপনারা আপনাদের মতামত সঠিকভাবে, অতীতেও যেমন বাংলাদেশ বিনির্মাণে আপনারা সঙ্গী ছিলেন, আমরাও সেই আশাবাদ ব্যক্ত করি। আগামী দিনের রাষ্ট্রপ্রধান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের মিশন সাম্য মানবিক দেশ বিনির্মাণে যে 31 দফা ঘোষণা করেছে, আমরা তার আলোকে আমরা এনায়েতপুর থানা ছাত্রদলের নেতৃত্বে, আমাদের নেতা জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাইয়ের নেতৃত্বে আমরা এনায়েতপুর থানা ছাত্রদল সাম্য মানবিক দেশ বিনির্মাণে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা, এবং মাগুরায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে, এই আসিয়ার সুষ্ঠু তদন্তপূর্বক জনসম্মুখে বিচারের আওতায় আনতে হবে প্রত্যেককে। যারা জড়িত আছে তাদের প্রত্যেককে ফাঁসির কাছে ঝুলিয়ে দিতে হবে। প্রত্যেকটা পদে পদে ব্যর্থতার মানুষ ও দেশের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রত্যেকটা অলিতে গলিতে মানুষ রাত দিনে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, ধর্ষণ হচ্ছে,
হত্যার শিকার হচ্ছে, ছিনতাই, গুম, খুন, হত্যার শিকার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার ও সরকারের উপদেষ্টাগণ প্রত্যেকটা পদক্ষেপে ব্যর্থ হয়েছেন। আপনারা নির্বাচনকে বিলম্ব করে আরো কিছুদিন ক্ষমতায় থাকার যে স্বপ্ন করেছেন, সে স্বপ্ন দেখেছেন, তা এই দেশ ও দেশের মানুষ কখনোই মেনে নিবে না। আপনাদেরকে এখনো সময় আছে সম্মানের সহিত একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতীয় সরকার গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় সরকার গঠন হলে দেশ ও দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে, এই আশা ব্যক্ত করছি। আর একটা কথা বলছি, প্রকাশ্য যারা এই ধর্ষণের মতো জঘন্য কাজ করে তাদেরকে প্রকাশ্য আইনের সর্বোচ্চ শাস্তির আহ্বান জানাচ্ছি। এবং আগামীতে যতগুলো কর্মসূচি আসবে, এনায়তপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। দর্শনকারীর ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দর্শনকারীর ঠাঁই নাই। ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই। তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। প্রথমেই বলতে চাই, ধর্ষণকারীদের কোনো ধর্ম নাই, ধর্ষণকারী কোনো দলের নয়। ধর্ষণকারী সে একটি কুলাঙ্গার জাতির জন্য এই বাংলাদেশের ধর্ষণকারীর কোনো ঠাঁই বা কোনো আস্থা হবে না। ধর্ষণকারীর প্রকাশ্য আইনত যে অপরাধ করেছে তাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে তাকে প্রকাশ্য শাস্তি দিতে হবে। ধর্ষণকারীদের সাথে কোনো আপোষ নাই, সে যেই হোক, যে দলেরই হোক। আগামীতে ছাত্রদল সবসময় সত্যের পথে ছিল, ইনশাআল্লাহ সবসময় থাকবে এই ছাত্রদল। এনায়েতপুর থানা ছাত্রদল সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের একটি অংশ। এনায়েতপুর থানা ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে সিরাজগঞ্জে। ধর্ষণকারীদের বলতে চাই, তোমরা বেশি দেশের জন্য ক্ষতিকার, তোমরা দেশের কুলাঙ্গার, তোমাদের জন্য জাতি হতাশ, বাঙালি হতাশ। ধর্ষণকারী তোমরা তোমার বাড়িতে থেকে শুরু করো, তোমরা তোমার মার কাছ থেকে শুরু করো, তোমরা তোমার বোনের কাছ থেকে শুরু করো, তারপরে বাংলার সাথে আসো। বাংলায় ঠাঁই নাই।